ভূমিকম্পবিদ্যার জটিল সমীকরণে এগুলোর চরিত্র নির্ধারণ করা বেশ দুরূহ, কারণ এই ছোট কম্পনগুলো কখনো ভবিষ্যতের বড় বিপর্যয়ের সংকেত দেয়, আবার কখনো সাধারণ কম্পন হিসেবে শেষ হয়ে যায়। এখন প্রশ্ন জাগা স্বাভাবিক, এই কম্পনগুলো কি ভবিষ্যতে কোনো বড় বা মেইন শকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে? এর উত্তর হলো হ্যাঁ, কিছু ক্ষেত্রে এমন আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল যেমন চট্টগ্রাম, সিলেট, মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলো বর্তমানে একটি অত্যন্ত সক্রিয় টেকটনিক জোনের মধ্যে রয়েছে। এখানে ইন্ডিয়ান প্লেট ক্রমাগত বার্মা প্লেটের তলদেশে প্রবেশ করছে, যার ফলে ভূগর্ভে বিপুল পরিমাণ শক্তি বা চাপ জমা হচ্ছে। এই সঞ্চিত শক্তি মাঝে মধ্যে ছোটখাটো কম্পনের মাধ্যমে নির্গত হয়, তবে যদি চাপ অত্যাধিক মাত্রায় জমে যায় তবে তা ভবিষ্যতে মাঝারি বা বড় আকারের ভূমিকম্প বা মেইন শক সৃষ্টি করতে পারে। এখন আলোচনার বিষয় হলো, ঢাকায় আজ যে ভূমিকম্পটি অনুভূত হলো তার স্বরূপ আসলে কি? আজকের এই ভূকম্পনের প্রকৃতি, গভীরতা এবং শক্তি মাত্রা চুলচেরা বিশ্লেষণ করলে বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে যে এটি সম্ভবত দিনের মূল ভূমিকম্প বা মেইন শক ছিল। সকাল 10:30টার দিকে নরসিংদী অঞ্চলের কাছাকাছি যে কম্পনটি রেকর্ড করা হয়েছে, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 5.5। দক্ষিণ মধ্য বাংলাদেশের ভূতাত্ত্বিক প্রেক্ষাপটে একে হয়তো মাঝারি মাত্রার ভূমিকম্প বলা যায়, কিন্তু এর প্রভাব ছিল বেশ জোরালো। এর প্রধান কারণ হলো এর উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের খুব কাছে, মাত্র 10 কিলোমিটার গভীরে। আর আমরা জানি অগভীর বা শ্যালো ভূমিকম্পগুলো সাধারণত বেশি তীব্র দুলুনি সৃষ্টি করে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এবং ঠাসা অবকাঠামোর শহরে এই কম্পন তাই অত্যন্ত দ্রুত এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভূমিকম্পটি সংঘটিত হওয়ার মূল কারণ নিহিত রয়েছে বাংলাদেশের ভৌগোলিক ও ভূতাত্ত্বিক অবস্থানের কারণে। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ধীরগতিতে উত্তর পূর্ব দিকে চাপ প্রয়োগ করছে, আর এর ঠিক বিপরীতে অবস্থান করছে ইউরেশীয় প্লেটের প্রসারিত অংশ। এই দুই বিশাল প্লেটের মধ্যবর্তী যে সংঘাতপূর্ণ অঞ্চল, তার একটি অংশ নরসিংদী, ঢাকা এবং ময়মনসিংহ এলাকা দিয়ে প্রবাহিত। ভূত্বকের গভীরে দীর্ঘদিন ধরে যে প্রেসার বা চাপ জমা হচ্ছিল, তা হঠাৎ করে এই ফল্ট লাইনের একটি নির্দিষ্ট অংশে বিস্তৃত হয়ে শক্তি মুক্ত করেছে। ফলাফলস্বরূপ আমরা এই মাঝারি মাত্রার কম্পন অনুভব করেছি। যেহেতু এটি একটি অগভীর বা শ্যালো ফল্টে ঘটা ঘটনা, তাই ভূপৃষ্ঠে এর প্রতিক্রিয়া বা প্রভাব তাৎক্ষণিকভাবেই টের পাওয়া গেছে। দিনের শুরুতে 5.5 মাত্রার যে কম্পনটি পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, সেটি যে এই পুরো সিসমিক ঘটনা মেইন শক বা মূল আঘাত, তা পরবর্তী ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট হয়েছে। মূল কম্পনের ঠিক পরপরই 4.3 মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়েছে, যাকে নির্দ্বিধায় আফটার শক হিসেবে চিহ্নিত করা যায়। সাধারণত যে কোনো বড় আঘাত বা মেইন শকের পর ভূত্বকের টেকটনিক প্লেটগুলো তাদের অবস্থান ঠিক করতে বা পুনর্বিন্যাস করতে থাকে, আর তখনই এমন ছোট ছোট দুলুনি বা আফটার শক দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এই পুনর্বিন্যাস প্রক্রিয়া চলাকালীন পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েক দিন পর্যন্ত এমন ছোট কম্পন অনুভূত হতে থাকে। যদিও চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য কয়েকদিনের ডেটা পর্যবেক্ষণ করা প্রয়োজন, কারণ ইতিহাসে দেখা গেছে যে কখনো কখনো বড় শকও আরও বিশাল কোনো দুর্যোগের পূর্বাভাস হতে পারে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে আজকের 5.5 মাত্রার কম্পনটিকেই মেইন শক হিসেবে বিবেচনা করার যথেষ্ট বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। আজকের এই ঘটনাটি আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ঢাকা শহর কোন নিরাপদ দূরত্বের প্লেট বাউন্ডারিতে নয়, বরং একটি নীরব অথচ অত্যন্ত সক্রিয় টেকটনিক অঞ্চলের উপর দাঁড়িয়ে আছে। এই নগরীর মাটির গঠন, অপরিকল্পিত ও ভারাক্রান্ত অবকাঠামো এবং মাটির নিচে নরম অ্যালুভিয়াল বা পলিমাটির স্তর, সবকিছু মিলে এখানে প্রতিটি কম্পনই অনেক বেশি তীব্রভাবে অনুভূত হয়। ফলে মাঝারি মাত্রার কোনো ভূমিকম্পও এখানে বড় ধরনের দোলনি বা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কারণে আজকের এই ঘটনাটিকে শুধুমাত্র একটি সাধারণ সিসমিক ইভেন্ট বা ভূকম্পন হিসেবে দেখলে চলবে না, বরং এটিকে ঢাকার ভূতাত্ত্বিক বাস্তবতার এক সরাসরি বা কঠোর সতর্কবার্তা হিসেবে গ্রহণ করতে হবে।